News Only 24. News Only 24. মন্দারমণি সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, বাদাবন, কেয়া গাছের জঙ্গল পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য তো আছেই। দীর্ঘদিন ধরে কোস্টাল রেগুলেশন জোন অর্থাৎ উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের মধ্যে তৈরি হচ্ছে হোটেল এবং রিসর্ট, ফলে বেলাভূমি ও বাদাবন ধ্বংসের মুখে। সমস্যা দেখা দিয়েছে লাল কাঁকড়ার বংশবৃদ্ধিতে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজার প্রায় 150টি হোটেল, লজ, রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত এই বেআইনি হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল বলে প্রশাসন সূত্রের খবর। এই নির্দেশের বিরুদ্ধে হোটেল মালিকদের সংগঠন আদালতের দ্বারস্থ হয়। আপাতত হাইকোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। কিছুটা স্বস্তিতে হোটেল মালিকরা, তবে আশঙ্কা তাদের পিছু ছাড়ছে না। হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্যরাও তাদের রুজি রোজগার হারাবার আশঙ্কায় রয়েছেন। সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু চিন্তিত। পর্যটক না এলে কিভাবে চলবে তাদের সংসার? আপনার নাম? আমি কনিষ্ক বোস। আমি হচ্ছি ওয়ান অফ দ্য পার্টনার এই সোনারগাঁও বিচ রিসর্ট এমবিএস লিজার হোটেলস। আমরা এটা লিজ নিয়েছি বেসিক্যালি ফর নেক্সট 3-4 ইয়ার্স। তো বাট আমরা লিজ শুরু হয়েছে জাস্ট, এখনো মানে জাস্ট কাজ চলছে, এখনো কাজ অনেক বাকি। কিন্তু হঠাৎ করে তারপরে তো মানে নোটিশ এনজিটি এবং সিআরজেড এর নোটিশে তো অনেক কিছুই হলো, যেটা হচ্ছে ভাঙাচোরা হবে মন্দারমণি। তো বেসিক্যালি এটাই এখন ব্যাপার যে আমরা সবাই একটুখানি চিন্তায় আছি যে বিজনেস কোথায় যাবে, প্লাস এত টাকার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্টটা 1-2 টাকার তো ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। তো প্লাস তারপরে এত লোক যে যারা হচ্ছে এখানে কর্মসংস্থানে আছেন, মানে আমারই হোটেলে হচ্ছে 30 জন মানে কাজ করছেন। তো এবার তাদের ফ্যামিলিরাও এটার সাথে ইনভলভ। তো এখন এটা একটা আনসার্টেনিটির মধ্যে আছে। এখন যতক্ষণ না আমাদের রাজ্য সরকার আমাদেরকে হেল্প করছেন, প্লাস এটাকে একটা ওরকমভাবে বিবেচনা করছেন, ততক্ষণ একটা ভয় তো থেকেই যাচ্ছে বিজনেস জায়গা থেকে। এইটা আমরা রিসেন্টলি নিয়েছি, বাট এই হোটেলটা বহু পুরনো, মানে মোর দ্যান 10 ইয়ার্স বলতে পারেন। সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা যেহেতু এটা লিজ ওনার। এবার যে যিনি ওনার, ওনার কাছে পেপারস পত্র সবই আছে, উনি অ্যাজ পার ওনার যা বলেছিলেন। তো এবার প্রবলেমটা মিউটেশন বা এইগুলো তো ঠিক আছে, কিন্তু যতক্ষণ আমরা ধরুন লিজ নিচ্ছি বা অন্যরা লিজ নিচ্ছে বা অন্যরা কিনছে, কোনো না কোনো মাধ্যম বা প্ল্যানিং এর দ্বারাই কিনছে বা কোনো না কোনো পেপারস ডকুমেন্টস দেখেই এগোচ্ছে এত টাকার ইনভেস্টমেন্টে। এখন প্রবলেমটা এটাই যে আমরা এখনো নিজেরাও জানি না যে এই ইনভেস্টমেন্টটা আমাদের, মানে আমরা এই ইনভেস্টমেন্টটা তুলতে পারবো কিনা। কারণ কি হঠাৎ করে যদি সত্যিকারের ভাঙার প্ল্যান আবার চলে আসে বা অর্ডারস বেরিয়ে যায়, তখন জানি না আমাদের বিজনেসের কি হবে। প্লাস অ্যান্সিলারি বিজনেসও অনেক এফেক্টেড হবে। মানে এখানে যারা অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, মুদিখানার দোকান আছে, মাছের দোকান আছে, সেরম ভাবে তো এখানে কোনো মার্কেট বলে জিনিস নেই। যারা জীবিকা চালাচ্ছেন এই হোটেলের থ্রু থেকেই সব ইনকাম হচ্ছে, সে লন্ড্রি সার্ভিস হোক, যাই হোক, তারা একদম শেষ হয়ে যাবে। আমরা যেমন শেষ হব, তারাও শেষ হয়ে যাবে। প্লাস আমার মনে হয় ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাও একটা বিশাল বড় একটা ধাক্কা পাবে। কারণ কি লোকে সমুদ্র মানেই মন্দারমণি এবং দীঘাকে বোঝে, বেঙ্গলের বাইরে তো সমুদ্র আর নেই। তো এখন এটার উপরই ডিপেন্ড করছে যে কি হতে পারে, কি হবে। এখন তো স্টে অর্ডার এসছে একটা, আবার হিয়ারিং আছে, আবার সব হবে। তো আমরাও মানে এটাই উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রস যে আমরা যাতে থাকি, ব্যবসাটা করতে পারি। প্লাস এইখান থেকে তো অনেক রেভিনিউ গভর্নমেন্টেরও জেনারেট হচ্ছে, জিএসটি থেকে শুরু করে বাকি যে অ্যান্সিলারি হচ্ছে আপনার আমাদের মেনলি জিএসটি, সে 12% হোক, 5% ফুডে হোক, এইগুলো তো আছেই। এইগুলো থেকেও তো অনেক রেভিনিউ জেনারেট হচ্ছে গভর্নমেন্টেরও। আমি জানি না গভর্নমেন্ট কেমন ভাবে দেখবেন এটাকে,
বাট আমার মনে হয় ওনাদেরও একটুখানি আমাদের হেল্প করার দরকার, আর আমরা আশা করছি ওনারা আমাদের দিকে তাকাবেন। নাম? দীপক কুমার জানা। আপনার হোটেলে কি নোটিশ এসেছে ভাঙার? হ্যাঁ, আপনার হোটেল কতদিনের? আমাদের 16-17 বছর হয়ে গেল। 16-17 বছর। হ্যাঁ। আপনার কি মানে কেন হঠাৎ করে কেন মানে ভাঙার নির্দেশটা আপনার হোটেলকে কেন দিল? ওটা সিআজেড থেকে বলেছে, কি করে বলবো আমরা, ওটা তো কোনো সিআজেড বলে কোনো তো ইয়ে করেনি, মানে ডেমোনেশন দেয়নি, মানে যে কোথেকে সিআজেড বা কি সেটা তো আমরা জানি না। আচ্ছা, হঠাৎ করে এই মানে নোটিশ এলো। আচ্ছা। তো মানে এটা কি অবৈধ নির্মাণ আপনার, না মানে কাগজপত্র সব আছে ঠিকঠাক? মানে ঠিকঠাক মানে কাগজ বলতে মানে আমরা এখানে তো গ্রামীণ এলাকা, আমরা অঞ্চল থেকে পারমিশন নেওয়া হয়েছে, ট্রেড লাইসেন্স আছে, যেগুলো থাকার কথা আছে, আচ্ছা। ফায়ার লাইসেন্স আছে। তো ধরুন এই যে এখন স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু তারপরে যদি হোটেলের ধরুন আপনার ভেঙে ফেলতেই হয় বা কি হয়, কি বলবেন? কি চাই মানে? হোটেল যদি ভেঙে যায়, আমরা তো স্থানীয় লোক, আমরা তো না খেয়ে মারা যাবো। আমাদের তো এগুলো তো এইটা রুজি রোজগার এইখানে আমাদের মানে গুচ্ছিত টাকা মানে জমা, কম কম টাকা জমা করে করে হোটেলটা করা। এই অবস্থা হলে তো আমরা তো না খেয়ে মারা যাবো না। তারপরে আমাদের স্থানীয় সব এলাকাবাসীও তো এর উপর নির্ভর, সবাই পার্শ্ববর্তী সব যে হোটেলের উপর নির্ভরশীল। আর আপনার হোটেলের কর্মচারীরা? তারাও তো আছে বিভিন্ন মানে 6-7 জন স্টাফ আছে, ওরাও তো মানে গরিব বাড়ি ছেলে, সব এসে কাজ করছে। তো কি চাইবেন, আশা করবেন কি যে? আমরা চাই যে থাকুক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তারপরে আমাদের ডিমান্ডে করে দিক, যে এর থেকে হবে না বা করা যাবে না, সেটা আমরা সেটা মানবো, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আমরা জানি না, আমরা তো সেই অবস্থা করে ফেলেছি, এইটা চাইছি। আর রাজ্য সরকার আমাদের পাশে আছে, হ্যাঁ, আশ্বাস দিয়েছে যে কোনো বুড়ে চলবে না এখানে, আর কি বলেছে? কোনো ভাঙাভাঙি চলবে না, করা যাবে না, রাজ্য সরকার আমাদের আশ্বাস তো। তো আপনার হোটেলটা কতদিন? আমাদের তো 2008 থেকে আছে, এবং যথারীতি আমাদের প্ল্যান তৈরি হয়ে সব কিছু হয়েছে, এবং আমরা পরিবেশ ভবন দপ্তরে আমরা যথারীতি অ্যাপ্লিকেশন করেছি এনজিটির আদেশ অনুসারে। এখন অবধি আমাদের কোনো নোটিশ আসেনি, তবে বহু হোটেল যেটা বলছে সিআরজেটের মধ্যে আছে, এনজিটি রিপোর্টে দেখলাম, তো 23টা হোটেল নাকি বাইরে আছে, এখনও কোনো নোটিশই আসেনি। তো ওনারা কী জন্য ভাঙার নোটিশ সবাইকে দিলেন কি জানি না। তো যথারীতি যেভাবে আইন প্রক্রিয়া চলছে এখন চলুক, তারপরে যা হবে দেখা যাবে। আপনার কাছে নোটিশ এসেছে? এখন কোনো নেই, ভাঙার নোটিশ সবারই এসছে, কিন্তু আমাদের তো 23টা হোটেল এনজিটি তো দেখাচ্ছে সিআরজেড 2-তে আছে, জানি না কি কারণে ভাঙার নোটিশ এসছে। আচ্ছা। তো এই যে আপনাদের অ্যাসোসিয়েশন আছে, আপনারা কোন অ্যাসোসিয়েশন আছেন? আমরা দাদন পত্রবার অ্যাসোসিয়েশনে। তো অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি লড়াইটা কিভাবে করছে? আমরা সবাই একটা আলোচনা করে 2 দিন পরে আমরা আলোচনা করে অবশ্যই কীভাবে আমরা হাঁটবো সেটা আমরা অবশ্যই আলোচনা করব। আপনার এই হোটেলে কর্মী কজন আছে? আমাদের ধরুন এখন 20 জন আছে। এখানে এই হোটেল নিয়ে যত সমস্যা যেটা তৈরি হচ্ছে, এখন বহু লোকের রুজি রুটির ব্যাপার, মিনিমাম 50,000 কর্মচারী আছে টোটাল হোটেল মিলে, এবং আমরা যথেষ্ট সরকারিভাবে সব কিছু জিএসটি সব কিছু সব দিয়ে চলছে যেভাবে, এই আর কি। আপনি নিজেকে স্থানীয় না? আমরা স্থানীয়। স্থানীয় লোকজন। তো মানে কি মনে হচ্ছে, কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি যে থাকুক, মন্দারমণিটাকে সরকারিভাবে একটা পরিকল্পনা করে যেভাবে গার্ডওয়াল করে সিআরজেড ক্লিয়ারেন্স আমরা যেন ক্লিয়ার হয়, সেটাই আমরা চাই, যে যেন কোনো হোটেল কোনো ক্ষতি না হয়ে না ভেঙে যেন কিভাবে ভালো হবে সেটা প্রশাসন ব্যবস্থা নিক। আমরাও এনজিটির কাছে আপিল করব অবশ্যই, যে যেভাবে সব হোটেলটাকে সিআরজেড ক্লিয়ারেন্স পাওয়া যায় সেভাবে আমরাও হাঁটব। আমার নাম রকি সোনকার হলো। আমি এই 3 বছর দিয়ে এখানে হোটেল চালাচ্ছি, হোটেল ব্যবসাতে আছি। অনেক হোটেল মানে আমি প্যাকেজ আর গ্রুপ দিই। আর এই যে সমস্যা হয়েছে হোটেল ভাঙার জন্যে, আগেও হয়েছিল, আর আবার এই সময়ে মানে পুরো চাপ দিয়ে হয়েছে কি হোটেল ভাঙানো যাবে। যাই হোক, হাইকোর্ট দিয়ে স্টে অর্ডার একটা পাওয়া গেছে, এখন ভাঙানো যাবে না। বাট যে কনস্ট্রাকশন হচ্ছে সবার তো চোখের সামনে হচ্ছে,
2004 থেকে মিউটেশন বন্ধ আছে, তারপরেও কনস্ট্রাকশন চলেই যাচ্ছে। মানে প্রায় এখন মন্দারমণিতে 100 বা 150 হোটেল তৈরি হচ্ছে। তো যখন ভাঙনো যাবে, তো কিভাবে এই হোটেলগুলো তৈরি হচ্ছে বা বানানো হচ্ছে, লোকরা কি করে বানাচ্ছে, যত অনুমতি এবার হতে পারে এখানকার যারা আছে হাই লেভেলে ওনারাই দিচ্ছে। কেন কি আমি কলকাতা দিয়ে এসে আমি এখানে তো বানাতে পারবো না, করতে পারবো না, নিশ্চয়ই আমাকে কেউ না কেউ আমাকে পারমিশন দিচ্ছে, তাই আমি করছি। এই কোটি কোটি টাকা লোক লাগিয়ে এখানে করছে, আমিও ব্যবসা করছি। এই যে হোটেল বন্ধ হয়ে যাবে বা ভাঙনো যাবে, আমারও তো ব্যবসা নষ্ট হবে, আমিও তো কলকাতা আবার ফিরে চলে যাব। আমার তো আগে যা ব্যবসা ছিল ওইটা তো লকডাউনে আমি পুরো লস করে ফেলেছি। আমার ট্রাভেলসের বিজনেস ছিল, তো আমি এইসব ছেড়ে এখানে এসে লিজ নিলাম, লিজ নিয়ে চালাচ্ছিলাম হোটেল। আর এই যে বলা হচ্ছে হোটেল ভেঙে দেবে, এবার আমরা কোথায় যাব, কি করব না করব মাথা কাজ করছে না, আমরা নিজেই টেনশনে আছি। আর এটার উপরে তো অনেক মানুষের রোজগার নির্ভর করছে। প্লাস এইখানে ধরে নিন হোটেলিয়ার প্লাস আপনার স্টাফ যত আছে মিলিয়ে 10 থেকে 15,000 টাকা 15,000 স্টাফ আছে, তার ফ্যামিলি আছে, সবাই রাস্তাতে চলে আসবে। এই যদি ভাঙানো যাবে হোটেলটা, সবাই রাস্তাতে চলে আসবে। তারপরে স্যাক যত আছে বা লোকাল লোক যে টোটো গাড়ি চালায়, ওদেরও অসুবিধা হবে, আমাদেরও হবে। এবার যে গরিব লোক লাস্টে কি করবে, চুরি করবে, মারবে, ছিনবে, এই করবে, কিডন্যাপিং করবে। যা এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের সিএম আসার পর এই সবগুলো বন্ধ হয়েছে, বাট আবার এইগুলো যখন হবে, তো এত লোকগুলো 15,000 20,000 বা 30,000 লোক যার পেট চলছে বা যে এখান দিয়ে কামাচ্ছে খাচ্ছে, ওদের কি অবস্থা হবে এটা ভগবান জানে, আর আমরাই জানি কি হবে না হবে। সুকুমার মিদ্যা। কতদিনের দোকান আপনার? আমার 7-8 বছর। 17 বছর। তো এই যে মন্দারমণিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে হোটেল বন্ধ করে, মানে বেশ কিছু হোটেল ভেঙে দেওয়া হবে, বন্ধ, মানে ম্যাক্সিমাম হোটেলই তাই হবে, তো এতে আপনার ব্যবসার কতটা এফেক্ট করবে? হ্যাঁ, ব্যবসা তো ক্ষতি হবে, পর্যটক না এলে আমাদের কি করে চলবে। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, তো এই যে 7-8 বছর বলছেন এই দোকানটা, আগে কি করতেন? আগে চাষবাস করতাম। ও, তারপরে একদম শিফট করে দোকানে চলে এসেছেন। হ্যাঁ, তো এবার- হুম? এবার দোকান করেছি, দোকানে থাকি। কি রাখেন দোকানে? এইসব জিনিসপত্র থাকে, ব্যাগ থাকে, খেলনা জিনিস থাকে। মেনলি গিফট আইটেম। হ্যাঁ, মানে পর্যটকরা আসে কিনে নিয়ে যায়, স্থানীয় লোকেদের কিন্তু কেনাকাটা। হ্যাঁ, স্থানীয় কেনে, পর্যটক কেনে, বেশি পর্যটক কেনে। তো কি বলতে চাইবেন, কি আশা করবেন? ভাঙা না হোক সেটাই বলবো, যে ভাঙা যে পথে থাকে সেইটা চেষ্টা। বলুন না, পরিষ্কার করবো। হ্যাঁ, আমার ঘরের মেম্বার 11 জন আছে। এটা কিন্তু এই ব্যবসার উপর আমরা নির্ভর করি। মানে আপনি একমাত্র হ্যাঁ, রোজগার করেন? হ্যাঁ, হ্যাঁ, আমি রোজগার করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো তাহলে ভীষণ মানে ক্ষতি হবে। হ্যাঁ, বিশাল ক্ষতি হবে তো। যদি বন্ধ করে দেয়, ভেঙে দেয়, তাহলে আমরা তখন পথে গিয়ে বসবো। আপনার নাম? রবীন্দ্র মান্না। আপনার কিসের দোকান? ফাস্টফুড চায়ের দোকান। তো মেইনলি কি পর্যটকদের উপরেই চলে না স্থানীয় লোকেরাও? না, এই পর্যটকের উপরে ব্যবসা, টুরিস্ট স্পট মানে পর্যটকের উপরে ব্যবসা চলে। কি রাখেন দোকানে? সব রকম চা, কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, পান, বিস্কিট। আচ্ছা, এই যে জেলা প্রশাসনের নির্দেশে আপনার এই হোটেল ভেঙে দেওয়ার একটা নির্দেশ দিয়েছে, এখন স্থগিতাদেশও দিয়েছে, তো এতে আপনাদের কতটা এফেক্ট করবে? টোটাল মন্দারমণির উপর প্রায় 2,000-3,000 পরিবার পুরো একদম মানে এই টুরিস্ট স্পটের উপরই নির্ভর। এই ব্যবসা যদি হোটেল ভেঙে দেয় তাহলে এরা মানে জীবন রুজি রোজগার টোটাল বন্ধ হয়ে যাবে। আপনার দোকানে কতজন কাজ করে? আমার দোকানে 3 জন থাকি মোট। আচ্ছা, তাদের উপরে এফেক্ট করছে যে যদি হ্যাঁ, আপনার দোকান ভেঙে দেয়, টোটালি রুজি রোজগার টোটালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর আপনার বাড়িতে কজন আছে? আমাদের বাড়িতে মোট ধরুন 8 জন। তারাও কি আপনার মানে আপনার রোজগারের উপরে? হ্যাঁ, সবই এই দোকানের উপরে। আচ্ছা, তো
হোটেল যদি ভেঙে যায় তো প্রভাব তো পড়বে। কি প্রভাব অবশ্য- চাইবেন? কি চাইবেন? কি আমরা আপনার- চাইছি সরকার একটা নির্দিষ্ট তার সিআরজেড বেঁধে দিক, দিয়ে হোটেল থাকুক, যেটা হয়ে গেছে না ভেঙে নতুন করে যাতে না হয় সেটা আমরা চাইছি। মন্দারমণি থেকে সাধনা দাস বসু, নিউজ only 24.com।